হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি সার্ভাইভাল সিনেমা এক্সপ্লেইন করতে যাচ্ছি যেখানে মাত্র 17 বছর বয়সী একটি ছেলে একাই এক ভয়ানক মহামারী ভাইরাসের সাথে বেঁচে থাকার লড়াই করতে থাকে। তারপর কি ঘটে ছেলেটির সাথে? সে কি শেষ পর্যন্ত বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে পেরেছিল? কেউ কি আসবে তাকে বাঁচাতে? একই সাথে দেখা মিলবে কিছু মানুষরূপী নরপিশাচের। বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া সিনেমা আফটার দ্য ইন্টের কথা। সিনেমাটির আইএমডিবি রেটিং 5.2 আউট অফ 10। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতে আমরা একটি জনমানবহীন পৃথিবী দেখতে পাই। পৃথিবীর অধিকাংশ মানুষ কোনো এক মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। যে ভাইরাসে সব মানুষ মারা গেছে, সেই ভাইরাস কিন্তু পশু পাখির উপর এফেক্ট করে না। বিষয়টা ইন্টারেস্টিং না? রাস্তাঘাটে নেই কোনো মানুষ, নেই কোনো ট্রাফিক, সব অফিস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। অনেকদিন যাবৎ কোনো পলিউশন না হওয়ার কারণে প্রকৃতি যেন আবার নতুন করে তার জীবন ফিরে পেয়েছে। তাই পশু পাখিও এই পরিবেশে সুন্দর জীবনযাপন করছে। ঠিক তখনই আমরা অ্যাডি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা এখনো বেঁচে থাকার সংগ্রাম করে এগিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে পৃথিবীর বুকে। সে ছোট থেকেই তার মায়ের সাথে থাকতো, কিন্তু তার মা এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে মারা গেছে। অ্যাডি এখনো বেঁচে আছে কারণ তার আঙ্কেল ছোটকাল থেকেই তার কাছে এমন সব বই পাঠাতো যা একজন মানুষকে বৈরী পৃথিবীতে বেঁচে থাকার কৌশল শেখায়। এসব সার্ভাইভাল বই পড়ার কারণেই এডি এখনো সার্ভাইভ করে যাচ্ছে। সে এখন আর তার বাড়িতে থাকে না, কারণ তার বাড়িটি ভেঙে গেছে। শুধু তার বাড়ি নয়, আশেপাশে থাকা সকল বাড়ির একই অবস্থা হয়ে গেছে। এডি এখন তার বাড়ির সামনে একটি বাংকারে নিজে থাকার ব্যবস্থা করে নিয়েছে। তার কাছে অল্প কিছু খাবার মজুদ আছে, তবে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই এডি প্রতিদিন তার আশেপাশের এলাকায় খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে বের হয়। এর ফলে বিভিন্ন বাড়িতে মৃত লাশ দেখতে পাওয়া তার জন্য কমন বিষয় হয়ে গেছে। এডি তার এলাকায় এখনো অবধি বেঁচে থাকা একমাত্র জীবিত মানুষ। তার এলাকায় মজুদ থাকা সকল খাবার এবং প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে এসেছে। তার কাছে একটি সাইকেল আছে। সে খাবার খুঁজতে খুব বেশি দূরে যায় না, কারণ তার ভয় হয় যদি কোনো মানুষ বেঁচে থাকে আর তাকে দেখতে পায়, তাহলে ক্ষুধার জ্বালায় আবার না এডিকেই খেতে শুরু করে। এডি তার এই জীবন নিয়ে অনেক বেশি একাকী অনুভব করতে লাগে। সে টাইম পাস করার জন্য মোবাইলও ব্যবহার করতে পারছিল না, কারণ পৃথিবীতে তখন সকল ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে গিয়েছিল। তার কাছে যত বই ছিল সে সবগুলো বই পড়ে শেষ করে ফেলেছে। তারপর এডি তার টাইম পাস করার জন্য গার্ডেনিং করতে শুরু করে। কঠোর পরিশ্রমের পর তার বাগানে সবজি হতে শুরু করে। এটা নিয়ে সে অনেক বেশি খুশি ছিল। একদিন রাতে সে বাহিরে শুয়ে চাঁদ দেখছিল। হঠাৎ সে কিছু আজব আওয়াজ শুনতে পায়। তখন এডি ভয়ে আবার তার বাংকারে চলে যায়। পরদিন সকাল হতেই এডি আবার তার সাইকেল নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে বের হয়ে যায়। তখন সে এক বাড়ির ছাদে একটি ছোট সোলার প্যানেল দেখতে পায়। এটা দেখে সে অনেক খুশি হয়। এডি সোলারটা তার নিজের বাসায় নিয়ে আসে এবং তার ফোন চার্জ দিতে লাগে। ফোন চার্জ হওয়ার পর সে গান শুনতে লাগে এবং অনেক মাস্তি করতে থাকে। এক সময় সে মোবাইলে তার মায়ের ভিডিও দেখতে লাগে। মায়ের ভিডিও দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সে তার মাকে মোবাইলে ভিডিওতে দেখতে পাচ্ছে, কিন্তু তার মায়ের সাথে কথা বলতে পারছে না। এডি ততক্ষণ তার মায়ের ভিডিও দেখতে থাকে যতক্ষণ না তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর সে বাগানে গেলে দেখতে পায় তার সবজি বাগানকে কে যেন নষ্ট করে দিয়েছে। তখন সে বুঝতে পারে রাতে সে যে অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছিল সেটা কোনো প্রাণীর শব্দ ছিল, আর সেসব প্রাণীগুলোই তার সকল সবজি নষ্ট করে দিয়েছে। এসব দেখার পর এডি অনেক হতাশ হয়ে পড়ে। এরপর সে নষ্ট সবজিগুলোর সকল বীজ একসাথে করতে লাগে, যেন নতুন করে সবজি ফলাতে পারে। কিন্তু আবার নতুন করে সবজি ফলানোর জন্য অনেকটা লম্বা সময়ের অপেক্ষার কথা ভেবেই তার খুব রাগ হয়। রাগের বশে সে নিজের পায়েই কুড়াল মেরে দেয়, যার কারণে তার পা থেকে রক্ত বের হতে শুরু হয়। এতে করে তার ভাইরাসে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এমনকি তার মৃত্যুও হতে পারে। একেই বলে নিজের পায়ে কুড়াল মারা। ভিউয়ার্স, একটা কথা সবসময় মনে রাখবেন, অতিরিক্ত রাগ কখনোই ক্ষতি ছাড়া ভালো কিছু করে না। তো গল্পে ফেরা যাক। এডি তার সার্ভাইভাল বইগুলো থেকে ইনফেকশনের বিষয়ে রিসার্চ করে, নিজের জন্য কিছু মেডিসিন তৈরি করে, তারপর পায়ের কাটা খায়ে লাগিয়ে দেয়। রাতে এডি তার আন্টি এবং আঙ্কেলের ছবি দেখে ভাবতে লাগে তারাও হয়তো এখনো জীবিত আছে। তাদের কাছ থেকেই তো সে সার্ভাইভ করা শিখেছে, তাহলে তো তারা আরো ভালোভাবে সার্ভাইভ করছে। এডি আরো ভাবতে লাগে যদি সে তাদের কাছে চলে যায় তাহলে সেও আরো ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। এতে করে জীবন আরো সহজ হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। এডি কাজে লেগে পড়ে। সে এক প্ল্যান বানাতে শুরু করে। এক রোড ম্যাপের সাহায্যে সে দেখে নেয় কিভাবে তার আন্টি আঙ্কেলের কাছে সহজে পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে সেখানে পৌঁছাতে তার 2 সপ্তাহ লাগতে পারে। সকাল হতে সে সবকিছু গুছিয়ে আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে।
সে তার গন্তব্যের উদ্দেশ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগে আর রাত হতেই নিরাপদ জায়গা দেখে ঘুমিয়ে পড়ে আর খিদে পেলে তার কাছে মজুদ থাকা খাবার খেয়ে নেয়। যাত্রাপথে এডি কোনো ঘরবাড়ি দেখা পেলে সেখান থেকেও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে নিত। এভাবে 7 দিন কেটে যায়। তারপর একদিন সকালে এডি ঘুম থেকে উঠে দেখে হরিণ তার সব পানি খেয়ে ফেলেছে। তার সোলার চার্জারও হরিণ ভেঙে ফেলেছে। একমাত্র এই সোলারের সাহায্যে এডি তার ফোন চার্জ করতে পারত। এটা দেখে তার এত রাগ হয় যে সে এলোপাথারি গুলি ছুটতে লাগে। কিছুক্ষণ পর সে নিজে আবার গিল্টি ফিল করতে শুরু করে। অকারণে এতগুলো গুলি নষ্ট করা তার একদমই উচিত হয়নি। মন স্থির করে এডি আবার তার যাত্রা শুরু করে এবং রাস্তায় একটি নদী দেখতে পায়। এটা দেখে সে অনেক খুশি হয়, কারণ এখান থেকে সে খাবার পানির ব্যবস্থা করতে পারবে। পানি সংগ্রহ করার পর এডি একটি কাঁচা রাস্তা ধরে এগোতে শুরু করলে হঠাৎই একটি গর্তে সাইকেল সহ উল্টে পড়ে যায়। গর্তটি দেখে মনে হয় কাউকে ট্র্যাপে ফেলানোর জন্য গর্তটি বানানো হয়েছিল। এডি গর্তটি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। সে আকাশে অনেক ফায়ার ক্র্যাকার উড়ায় যেন কেউ দেখে তাকে সাহায্য করতে আসে, কিন্তু দুঃখের বিষয় কেউ তাকে সাহায্য করতে আসে না। গর্তের ভিতরে এডির আরো একটি রাত কেটে যায়। সকাল হলে তার মনে হতে লাগে কেউ তাকে ফলো করছে। এডি কোনো কিছু না ভেবেই এলোপাথারি গুলি ছুটতে লাগে। তখন আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম এভা। এভা এডিকে বলে যে যদি এডি তার হাতের বন্দুকটি এভাকে দিয়ে দেয় তাহলে সে এডিকে গর্ত থেকে বের হতে সাহায্য করবে। এডি তার এই প্রস্তাব মানা করে দেয়, কিন্তু এডি যখন বুঝতে পারে যে এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই, তখন সে বন্দুকটি এভাকে দিয়ে দেয়। কিন্তু এডি এতটাও বোকা নয় যে সে গুলি সহ বন্দুক দিয়ে দিবে আর এভা তাকে মেরে ফেলুক। গুলি ছাড়া বন্দুক দেখে এভাও একটু হতাশ হয়। তখন এভা এডিকে বলে তুমি প্রমাণ করো যে তুমি ইনফেক্টেড না। তখন এডি তার জামা খুলে দেখায় যে তার শরীরে এমন কোনো ইনফেকশনের দাগ নেই এবং সে কোনো এফেক্টেডও না, অর্থাৎ সে পুরোপুরি সুস্থ। তারপর এভা এডিকে গর্ত থেকে বের হতে সাহায্য করে এবং তার কাছে বন্দুকের গুলি চায়, কিন্তু এডি গুলি দিতে মানা করে দেয়। তো পরের দিন সকালে এডি যখন ঘুমাচ্ছিল তখন এভা এডির গলায় ছুরি ধরে আর গুলি কোথায় জিজ্ঞেস করে। এডি গুলি কোথায় বলতেই এভা বন্দুকে ভরে সেখান থেকে পালিয়ে যায়। এডি বুঝতে পারে না যে এভা এমনটা কেন করলো। হঠাৎ এডি 3 জন লোকের কথা শুনতে পায়। এডি বুঝতে পারে যে এভা এই লোকগুলোর কাছ থেকেই পালানোর চেষ্টা করছে। এই 3 জনের কাছেই বন্দুক ছিল এবং 3 জনকেই দেখতে নিষ্ঠুর লাগছিল। এদের থেকে বাঁচার জন্য এডি ঘাসের মধ্যে লুকিয়ে দূরবীন দিয়ে দেখতে থাকে। অন্যদিকে এভা গাছের উপর উঠে লুকিয়ে এই 3 জনের উপর বন্দুক তাক করে রাখে। লোকগুলো হঠাৎই এডির সাইকেল দেখতে পায় এবং তারা ভাবতে লাগে এই সাইকেলে চড়ে কে এসেছে। লোকগুলো তার খোঁজ করতে লাগে। এডি তখন ভাবতে লাগে এই লোকগুলো এইভাবে সাইকেল চালকের খোঁজ করতে থাকলে একসময় তারা এভার খোঁজ পেয়ে যাবে আর এতে এভার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। তাই এডি বুদ্ধি করে তার শরীরে ইনফেকশনের মতো কিছু চিহ্ন আঁকে আর তারপর এমন জায়গায় গিয়ে মরার মতো পড়ে থাকে যেন খুব সহজেই তাদের নজরে পড়ে। তো লোকগুলো যখন দেখতে পেয়ে এডির কাছে আসে তখন তারা ভাবে এডি হয়তো ইনফেকশনে আক্রান্ত হয়ে মারা গেছে। এখানে এডির বুদ্ধি দারুণ কাজ করেছে। ফলাফল লোকগুলো সেখান থেকে চলে যায়। এদিকে এডি আর এভা আবার নতুন করে তাদের ক্যাম্প স্থাপন করে। তখন এডি জানতে পারে এভা প্রেগনেন্ট। সে এভার কাছে তার হাজবেন্ডের কথা জানতে চায়। তখন এভা বলে তার স্বামী মারা গেছে। এরপর তারা ওই লোকগুলোর কাছ থেকে বাঁচার জন্য লুকিয়ে থাকে। রাতে যখন তারা ঘুমিয়ে পড়ে ওই লোকগুলো তাদের খাবার খেয়ে ফেলে। সকাল হলে এডি অনেক খুঁজে কোনোভাবে দুটো সাইকেলের ব্যবস্থা করে নিয়ে আসে এবং এভাকে জানায় সে এভাকে তার সাথে করে নিয়ে যাবে। অর্ধেক পথ এডি পার করে ফেলেছে। এখন তার আঙ্কেলের কাছে যেতে আর 1 সপ্তাহ লাগতে পারে, কিন্তু এভা তার সাথে যেতে রাজি হয় না, কারণ তার মতে এডির আঙ্কেল যে এরিয়াতে থাকে সেই এরিয়া একেবারেই সেফ নয়। কিন্তু এডির তার আঙ্কেলের উপর পুরো ভরসা ছিল। সে এভাকে বলতে লাগে যদি তুমি না যাও তবে কোনো সমস্যা নেই, আমি একাই আমার আঙ্কেলের বাসায় যাব। এদিকে এভার কাছে অন্য কোনো অপশনও ছিল না, তাই সেও যেতে রাজি হয়ে যায়। দুইজন একসাথে যাত্রা শুরু করে। এভা সাইকেল তেমন একটা ভালো চালাতে পারতো না, তাই তার আস্তে আস্তে যেতে হচ্ছিল, ফলে অনেক সময় লাগছিল, কিন্তু এডি তাকে পুরো পথ সাপোর্ট দিয়ে এসেছে। এভাবেই তারা সাইকেল চালিয়ে এগোতে লাগে এবং ক্ষুধা লাগলে শিকার করে তা আগুনে পুড়িয়ে খেত, কারণ তাদের কাছে যা খাওয়া ছিল তা ওই 3 লোক খেয়ে ফেলেছিল। এখানে এডি অনেক খুশি ছিল, কারণ তার একা যাত্রাপথে কোম্পানি দেওয়ার জন্য একজন সাথী হিসেবে এভাকে পেয়েছে। এডি ধীরে ধীরে এভাকে পছন্দ করতে শুরু করে। প্রেমে বলে পৃথিবীর সবই সুন্দর লাগে, এমন অবস্থা হয় এডিরও। এদিকে ওই 3 লোক এখনো তাদের পিছনে পড়ে আছে, যা এডি এবং এভার ভাবনায় ছিল না। এডি এভার অনেক কেয়ার করতে শুরু করে, তাই এভা মনে মনে এডিকে পছন্দ করতে লাগে। পরের দিন সকালে যাত্রাপথে এডি এবং এভা একটি পুকুর দেখতে পায়। এডি পুকুরে গোসল এবং সুইমিং করতে নামে। সুইমিং শেষে ফেরার সময় এডি সেই 3 জন লোককে দেখতে পায়। তারা এডিকে আটকে ফেলে আর এভার কথা জানতে চায়, কিন্তু এডি কিছুই বলে না। লোকগুলো
এডিকে আরো বলে, আমরা তোমাকে কিছুই করব না, শুধু এভাকে আমাদের হাতে তুলে দাও। আমরা এভাকেও মারবো না, কারণ সে আমাদের রিসোর্স হিসেবে কাজ করে। সে এখন প্রেগনেন্ট, কিছুদিন পর তার বাচ্চা হবে, আর সেই বাচ্চা হলে তাকে আমরা খেয়ে ফেলবো। এডি এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে কেন এভা এদের থেকে পালানোর চেষ্টা করছিল। এই লোকগুলো প্রতিনিয়ত এভার উপর নির্যাতন চালাতো। সেই লোকগুলো এডিকে বলতে থাকে, যদি তুমি বাঁচাতে চাও তাহলে চুপচাপ এভাকে আমাদের হাতে তুলে দাও, নয়তো আমরা তোমাকে মেরে ফেলবো, কারণ সারভাইভালের লড়াইয়ে নো কম্পিটিশন। এত থ্রেট দেওয়ার পরও এডি ভয় পায় না। তার এখন প্রেমিক মন, কিছুতেই এভাকে সে হাতছাড়া হতে দেবে না। তাই এভাকে নিয়ে শেষ গন্তব্যে এগোতে থাকে। অবশেষে কয়েকদিনের সফরের পর এডি এভাকে নিয়ে তার আঙ্কেলের বাড়িতে পৌঁছে যায়। এভা এখানে পৌঁছে অনেক খুশি ছিল, কারণ এখানে সে ঘুমানোর জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য বিছানা পেয়েছে। কয়েকদিনের খাবারও মজুদ আছে। কিন্তু অন্যদিকে এডি অনেক চিন্তিত ছিল, কারণ সে এখনো তার আন্টি আঙ্কেলের দেখা পায়নি। সে বাড়ির কোথাও তাদের খুঁজে পায় না। তারপর সে যখন বাড়ি থেকে বের হয়ে বাহিরে আসে, তখন তার ভয়টা বাস্তবে রূপ নেয়, কারণ তার আঙ্কেলও মারা গেছে আর বাড়ির বাহিরে তার কবর রয়েছে। এতে এডি অনেক দুঃখ পায়। তার শেষ ভরসার জায়গাটাও আর রইল না। সে তার আঙ্কেলের ভরসায় সেই 3 লোকের সাথে দুশ্মনীতে জড়িয়েছিল। সবকিছু মিলিয়ে এডি অনেক চিন্তিত ও হতাশ হয়ে পড়ে। তারপর এডি এভার কাছে যায় আর সেই 3 লোকের সম্পর্কে জানতে চায়। এভা এবার কিছু না লুকিয়ে সব সত্যি বলতে লাগে। সে বলে একদিন ওই 3 লোকের এক বদ ভাই তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। তখন এভা তাকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। তারপর থেকেই তারা তাকে ফলো করছে। কিন্তু এতদিন এভা এডিকে এসবের কিছুই বলেনি, তাই তাদের মাঝে তখন ছোটখাটো একটা ঝগড়া হয়ে যায়। তারপর এডি রাগে তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর এভা একা একা কান্না করতে লাগে। তখন আবারও এডি ওই 3 লোকের খপ্পরে পড়ে। লোকগুলো এডিকে গান পয়েন্টে রেখে সেই একই কথা বলে যে তুমি এভাকে আমাদের হাতে তুলে দাও, অথবা তুমি চাইলে আমরা এভাকে শেয়ারও করতে পারি। এডি তাদের এই বাজে প্রস্তাবে খুবই বিরক্ত হয় আর সেখান থেকে পালাতে লাগে। এখানে এডি পালানোর আগে বুদ্ধি করে হাওয়াতে একটি গুলি ছড়ে, যেন এভা বিপদ সংকেত বুঝতে পারে আর তার জীবন বাঁচায়। এদিকে এডি পালানোর সময় একজন তাকে ধরে ফেলে। লোকটি যখন এডিকে মেরে ফেলতে নিবে, তখন কেউ একজন এসে পিছন থেকে লোকটির মাথায় সজোরে আঘাত করে আর লোকটি সেখানে মারা যায়। এটা আর কেউ নয়, এডির আন্টি ছিল। অন্যদিকে বেঁচে থাকা 2 জন লোকের মধ্যে একজন এভার কাছে পৌঁছে যায় আর একজন এডিকে মারার জন্য বন্দুক নিয়ে সামনে এগুতে থাকে। তখন বন্দুক নিয়ে সামনে এগুতে থাকা লোকটি আন্টির তৈরি করে রাখা এক ফাঁদে আটকে সেখানেই মারা যায়। তারপর এডি এবং তার আন্টি এভাকে বাঁচানোর জন্য এভার কাছে যেতে লাগে। কিন্তু এভাকে আটকে রাখা লোকটি দূর থেকে এডির আন্টির উপর গুলি চালায়। গুলি আন্টির কাঁধে লাগে আর সে সেখানে আহত হয়। তখন লোকটি এডিকে গুলি করার আগেই এডি লুকিয়ে পড়ে। এই সুযোগে লোকটি এভাকে অনেক মারতে লাগে। লোকটি এবার পেটে অনেক জোরে জোরে লাথি মারতে থাকে। এডি লোকটি ধ্যান ভটকানোর জন্য অনেক শোরগোল করতে লাগে, আর হয়ও তাই। তখন এভা সুযোগ বুঝে তার পেছনে থাকা একটি তীর নিয়ে লোকটির পিঠে ঢুকিয়ে দেয়। ফাইনালি 3 শয়তানি মারা যায় আর তারা বিপদমুক্ত হয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আমরা দেখতে পাই এভা, এডি এবং তার আন্টি একসাথে মিলে একটি পরিবারের মতো সুন্দরভাবে জীবনযাপন করছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।